ভেবেছেন কখনো দিনে মাত্র 15 লিটার পানি দিয়ে সম্পন্ন করতে হবে দৈনন্দিন সকল কাজ, আবার অ্যালার্ম বাজলে যত দ্রুত সম্ভব যেতে হবে ব্যাংকারে। তাই বাংকারেই নিয়মিত থাকেন কেউ কেউ। প্রতিদিন এমন সংকট শঙ্কা নিয়ে শান্তিরক্ষী মিশনে কাজ করতে হয় বাংলাদেশের সেনাদের। মালি থেকে ফিরে আহমেদ রেজা জানাচ্ছেন সেই সব কথা। প্রতি সেনা সদস্যের জন্য দিনে বরাদ্দ মাত্র 15 লিটার পানি, যা দিয়ে সারতে হয় গোসল, খাওয়া, জামা কাপড় ধোয়া, অজু ও আনুষঙ্গিক কাজ। ইউএন থেকে যে 5300 লিটার পানি দেওয়া হয়, সেটাই আমাদের সবার মাঝে ডিস্ট্রিবিউট করে আমাদের চলতে হয়। অজু, গোসল এবং টয়লেটের কাজ এবং কাপড় চোপড় ধোলাই সবকিছু এই 15 লিটার পানির মধ্যে সম্পন্ন করতে হয়। গোসল করার আগে আপনার ওই যেই জিনিসগুলো আমরা ধুলাই করি, যে কাপড় চোপড়, ওগুলো আমাদের নিচে রাখার পর উপরে ডালি পানি, তারপর ওগুলো ধুলাই দিই। পানি ব্যবহারেও যেন যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা। পরিত্যক্ত পানি ব্যবহার হচ্ছে সবজি বাগানে, আবার এই পানিতেই প্রতি সেনা সদস্য যত্ন নিচ্ছেন একটি করে গাছের। গোসলের পানি দিয়ে আবার আমরা সবজি করি। এখানে আমার পাট গাছ আছে, কুমড়ো গাছ আছে, তারপর তিল গাছ আছে, তারপর বাঙি গাছ আছে। আছে শত্রু হামলার হুমকি। বিপজ্জনক অ্যালার্ম বাজলেই দ্রুত ঢুকতে হবে বাংকারে। আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে একটি বাংকার, এবং যদি কোনো মর্টার শেল কিংবা আইডিএফ সেগুলো থেকে আসলে প্রতিহত করবে এই যে বাংকার। স্বাভাবিকভাবেই এখানে কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি, কিন্তু সেই যে তাপমাত্রা সেটি আসলে নিয়ন্ত্রণ করে মোটামুটি এখানে একটি থাকার ব্যবস্থা, সেটি আসলে জীবনের নিরাপত্তার জন্য। যে কোনো সময় আঘাত আনতে পারে। এখানে ব্ল্যাক স্টোন হয়, ব্ল্যাক স্টোনে সাইরেন বাজে, বাইরে সাইরেন বাজলে আমরা সাথে সাথে রুমে চলে আসি। রুমে আসার পরে আসলে ইনশাল্লাহ আমরা নিরাপদ থাকি। চারো সাইডে প্রোটেকশন দেওয়া আছে উপরে, ইনশাল্লাহ এর কোনো বোম্বিং হলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। প্রচন্ড গরমের মধ্যে ঝুঁকি নিয়ে বছরের পর বছর এভাবেই কাটছে সেনা সদস্যের সময়। আছে মোবাইল নেটওয়ার্কের জটিলতা, তাই চাইলেও স্বজনদের সাথে সহসাই হয় না কথা। নিজেদের মধ্যে হালকা আড্ডাই হলো একমাত্র বিনোদন। এখানে আমরা ভোর রাত্রে উঠে বা 2টা, 2:30, 3টার পরে আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি। 8 এবং 9 আওয়ার্স লোডশেডিং থাকাকালীন সময় অত্যাধিক গরম, যার কারণে রুমের ভিতর প্রচুর গরম আসে। মরুভূমির তীব্রতা বা যে আবহাওয়াগত যে সমস্যা এবং নিজেদেরকে মানিয়ে নেওয়ার, খাপ খাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা তাদেরকে নিতে হয়। মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হয় মরুর বুকে বেঁচে থাকার জন্য। এত সংকটের পরেও দেশের নাম সমুন্নত করতে ও বিদেশের মাটিতে শান্তি বজায় রাখতে নিরন্তর কাজ করে যাচ্ছে বাংলাদেশের সেনারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, কিদাল, মালি।